কোনো রকম ডাল ভেজানো বাটাবাটি ব্লেন্ডার শুকানো কোনো কিছু ঝামেলা ছাড়া স্পেশাল পেঁয়াজুর রেসিপি নিয়ে চলে এলাম রামাজান স্পেশাল রেসিপি 10 days 10 রেসিপি এই সিরিজে। আসসালামু আলাইকুম মুই চলে এসেছি বরিশালে নতুন একখান জবরদস্ত রেসিপি লই। এই পেঁয়াজুটা বানানোর জন্য কোনো রকম ডাল ভেজানো বাটাবাটি কাটাকাটি কোনো কিছুর দরকার নেই। সেজন্য প্রথমে হাফ কাপ পরিমাণে মুসুরি ডাল, 2 কাপ পরিমাণে গরম পানি আর সামান্য একটু লবণ দিয়ে জাস্ট ঘড়ি ধরে 5টা মিনিট সেদ্ধ করবেন। আর যখনই ডালটা এরকম আধা সেদ্ধ আধা আস্তা এরকম রইবে সেই পর্যায়ে এটার উঠাইয়া সুন্দর মতো ধুইয়া একদম ফ্রেশ করে লইতে হইবে, যাতে এটা কোনো রকম গরম গরম ভাব না থাকে। হেইয়ার পর লইতে বেশ খানিকটা পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ তো দিতেই হইবে, দিতে হইবে কতগুলো মরিচ কুচি। হেইয়ার পর দিয়ে দিব হেই যে ডালটা ধুয়ে রাখতাম সেইটা। হেইয়ার পর 1 কোয়া রসুন, যেটার মুই গ্রেট করে দিছি, আপনারা চাইলে বাইটটাও দিতে পারেন বা রসুন বাটাও দিতে পারেন। হেইয়ার পর দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হেইয়ার পর একটা স্পেশাল মশলা, এটা হচ্ছে কাবাব মশলা, যেটা দিতেই হবে এতে করে স্বাদ ওফ জবরদস্ত লেভেলের। হেইয়ার পর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে স্বাদে ম্যাজিক। হেইয়ার পর বেমালা পরিমাণে ধনিয়া পাতা আর 2 চা চামচ পরিমাণে বেসন। হেইয়ার পর 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিয়ে সুন্দর মতো বিট লবণটা তো দিতেই হইবে। হেইয়ার পর হগল কিছু সুন্দর মতো মিলাইয়া মিশাই একাকার করে লাইতে হইবে, এমনভাবে ডইলে ডইলে মিলাইতে হইবে যাতে করে পেঁয়াজের রস কষ হগল কিছু বাইর হয়ে যায়। এতে করে বাইন্ডিংটাও ভালো হইবে আর পেঁয়াজটা মচমচা হইবে। মানে পেঁয়াজের রসটা আগের থেকে বের হয়ে গেলেই পেঁয়াজটা মচমচা হইবে, তাইলে নরম হইবে না। তো আমার বুবু দাদা, তোমরা কেটা কোন হান দিয়ে আমার ভিডিওটা দেখতেছো ঝটপট করে কমেন্ট করে দাও, কারণ তোমাকে কমেন্টগুলো পড়তে মোর বেমালা পরিমাণে ভালো লাগে। হেইয়ার পর কি করতে হবে, মাখা চাকা হয়ে গেলে সামান্য একটু মানে 2 টেবিল চামচের মতো চাউলের গুঁড়ি দিয়ে দিতে হইবে। মানে একদম ভেজানো চালের গুঁড়ি যাচ্ছে যে সেটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ তো চালের গুঁড়িটা দিলে এটা আরও ক্রিস্পি হয়ে যাবে। এরপর যখনই দেখবেন যে এটা সুন্দর মতো বাইন্ডিং করা যাইতেছে, তখনই বুঝতে হবে মাখামাখির পর্যায়ে শেষ হয়ে গেছে। এরপর যাইতে হবে তেলের পর্যায়ে। তেলটা এই পর্যায়ে একদম বেশ ভালো মতো গরম করতে হবে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। তেল যদি ঠান্ডা থাকে তাইলে কিন্তু পেঁয়াজের মধ্যে তেল ঢুকে পেঁয়াজগুলো ছাইড়া যাবে। তো অনেকে ভাজতে গিয়ে দেখবেন যে পেঁয়াজ ছাইড়া যেতেছে, তখন হইবে মোর রেসিপির দোষ। মোর কিন্তু কোনো রেসিপির দোষ নাই, তেলটা একদম ভালো করে গরম করতে হবে যাতে করে পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে বাইন্ডিংয়ে চলে আসে। এরপর কি অপেক্ষা করতে হইবে যাতে করে পেঁয়াজগুলো একদম এক পাশ লাল লাল হয়ে যায়। যখনই এক পাশ পুরোপুরি লাল হয়ে যাবে তখনই অপর পাশ উল্টাই দিতে হবে, আগে বাগে লাড়াচাড়া করলে কিন্তু হইবে না। যাই হোক, যখনই পুরোপুরি 2 পাশে উল্টাই পাল্টে হগলভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখনই মনে করতে হবে মগো স্পেশাল এই পেঁয়াজুটা একদম পারফেক্টলি রেডি। এই পেঁয়াজুটা হইবে একদম মুচমুচে ক্রাঞ্চি, কিন্তু শক্ত হইবে না। অনেক পেঁয়াজু আছে মুচমুচা তো হয়, বাট শক্তের চোটে দাঁত ভাঙ্গা যায়, এইটা কিন্তু সেই রকম হইবে না। একদম মুচমুচে ক্রাঞ্চি একদম ঝুরঝুরা লেভেলের পেঁয়াজু। একবার যদি এই পেঁয়াজুটা কোনো এই রমজানে বানাই খান, মোর কথা কইতে বাধ্য থাকবেন, মানে মোরে ধন্যবাদ দিতে দিতে মুখে ফ্যান আউটটা যাবে, কিন্তু ধন্যবাদ দেওয়া বাদ হবে না। তো ক্রাঞ্চিনেস শুনে তো বুঝতে পারছেন এর কতটা জবরদস্ত লেভেলে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।